আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে ইংলিশ ফর সেকেন্ড টাইমার্স। তো আমাদের যতগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোতে সেকেন্ড টাইমার অ্যাভেলেবল, যার মধ্যে একটা হচ্ছে বিউপি, চিটাগাং, জাহাঙ্গীরনগর, তারপর রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছ, মেরিটাইম, আর্মি, আইবিএস সবগুলোতে কিন্তু আসলে ইংলিশের একটা ভালো প্রিপারেশন দরকার। তো এই জন্য আজকে ভিডিওতে আমি দেখবো কোন কোন টপিকগুলো পড়লে আসলে সেকেন্ড টাইমার হিসেবে ইংলিশের প্রিপারেশন একবারে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, শুরু করি। তো এখানে দেখেন আমরা কতগুলো ইংলিশ টপিকের নাম লিখছি। ইংলিশ গ্রামার আসলে এগুলো মোটামুটি আমরা ক্লাস 16 পর্যন্ত লিখছি। তো এটা আসলে ক্লাস 16 আমাদের একটা কোর্স আসছে যেটা হচ্ছে সেকেন্ড টাইমার অল ইন ওয়ান ব্যাচ, যেখানে আমরা টোটালি 16টা ইউনিট এবং 60টা ইউনিভার্সিটির প্রিপারেশন একসাথে নিয়ে নেবো এবং কোর্স ফি মাত্র 4000 টাকা। তো সেটার ক্লাস প্ল্যানটা আমরা আসলে এখানে দেখাচ্ছিলাম। তো ওইটার আলোকে আমরা দেখি যে কোন কোন টপিক আসলে আমাদের দেখলেই কভার হয়ে যায়। তো ফার্স্টে দেখেন যে 4টা ক্লাস, এটার ভিতরে আছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইনভার্সন, ডিটারমিনার। এর ভিতরে ক্লাস 1 আর 2 যেটা হচ্ছে নাউন এন্ড প্রোনাউন, এগুলো সবগুলো ইউনিভার্সিটিতে দরকার হয়। এই জন্য আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিব এই দুইটাতে। বাকি দুটাও ইম্পর্টেন্ট অবশ্য, কারণ সেকেন্ড টাইমার হিসেবে কোনো টপিকে আসলে আমাদের ফেল না সবগুলো আমাদের পড়তে হবে বেসিক প্রিপারেশন রাখার জন্য। আচ্ছা, তাহলে নাউন এন্ড প্রোনাউন আমরা শেষ করবো। এরপর আমাদের লাগবে ভার্ব এবং অ্যাডভার্ব, এবং এই দুইটা খুবই বেসিক যেটা আগে বললাম। এবং আমাদের 4 নাম্বার ক্লাস যেটা হচ্ছে অ্যাডভার্ব, ইনভার্সন এবং ডিটারমিনার, এটাও খুবই বেসিক, কিন্তু ডিটারমিনারটা একটু ইম্পর্টেন্ট কারণ এখান থেকে অনেক কোয়েশ্চেন চলে আসে অনেক জায়গায়। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ক্লাস 5 টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব। এখন অনেকেই বলবে যে এক ক্লাসে কীভাবে টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব আমরা শেষ করব। তো আসলে টেন্স এবং রাইট ফর্ম ভার্ব খুবই ইন্টারকানেক্টেড, কারণ রাইট ফর্ম ভার্ব বলতে আসলে এখানে টেন্স এবং পার্সন অনুযায়ী ভার্বের কী কী ফর্ম হয় সেটা, এবং সেজন্য আমরা টেন্স এবং রাইট ফর্ম ভার্বকে একটা ক্লাসেই রেখেছি। এবং ঠিক তারপর পরে আসে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট এবং অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। এবং এই 5 এবং 6 নাম্বার ক্লাসই কিন্তু যে কোনো ইউনিভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট দুইটা ক্লাস। এরপর আসে ভার্বাল, মডাল, পজিটিভ ভার্ব, ভয়েস, সাবজাংটিভ, ন্যারেশন এবং ট্যাগ কোয়েশ্চেন। এবং এই 10টা ক্লাস যারা খুবই ভালোভাবে আমাদের সাথে শেষ করতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন কোনো ইউনিভার্সিটি না যেখানে সে ইংলিশে ভালো করতে পারবে না, কারণ ঘুরে ফিরে এই 10টা থেকেই আসে। এবং আমাদের ক্লাস যে নোটগুলো রয়েছে বা লেকচার শিটগুলো রয়েছে এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ইনক্লুডেড থাকবে এবং বেসিকগুলো অ্যাড করে থাকবে। এবং আমাদের তো উইকলি এক্সাম রয়েছে যেগুলো আসলে ইংলিশের যতগুলো গ্যাপ আছে সব কমপ্লিট করে ফেলবে। এবং শেষমেশ আসে আমাদের 11 to 16 ক্লাস, যেখানে আসলে যে টপিকগুলো রয়েছে সেগুলো মেনলি ঢাকা ভার্সিটি, আইবিএ যেটা ফার্স্ট টাইমারদের জন্য রয়েছে, কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য যে একটা রয়েছে জাহাঙ্গীরনগর আইবিএ অথবা চিটাগাং ইউনিভার্সিটি সি ইউনিট যেখানে বিবিএ পড়ানো হয়, তারপর হচ্ছে বিউপি, এফবিএস, এই 6টা টপিক থেকে পড়লে ইংলিশে কোনো সম্ভাবনা নেই। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে বিউপি, এফবিএসে কিন্তু ইংলিশ খুবই ডিফিকাল্ট হয়ে থাকে। এবং লাস্টের এই 6টা ক্লাস এজন্য এই এফবিএস ফ্যাকাল্টির যারা ভর্তি হতে চায় তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট 6টা ক্লাস। আচ্ছা, এরপরে রয়েছে ইংলিশ মেমোরাইজিং। তো এখানে আমি অনেকগুলো টপিক অ্যাড করেছি, যার ভিতরে প্রথমে রয়েছে প্রিপোজিশন, ভোকাবুলারি, অ্যানালজি। এবং ফার্স্টের 3টা কিন্তু যে কোনো ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, সেটা আইবিএ হোক অথবা এফবিএস হোক অথবা যে কোনো ইউনিভার্সিটি হোক, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম যে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু এই 3টা থেকে আসে। তবে বিউপি, এফবিএস কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ভোকাবুলারি, কারণ এখান থেকেই দেখা যায় গ্রামার থেকেও বেশি ভোকাবুলারি চলে আসে। এরপরে আসে অ্যানালজি, গ্রুপ ভার্ব, ইডিয়মস, কারেক্ট স্পেলিং, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এখানে 2 থেকে 7 পয়েন্ট যেগুলো সেগুলো কিন্তু খুবই লেস ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে খুবই কম আসে। কিন্তু যদি সেফ থাকতে চান তাহলে আমি বলবো যে 1 থেকে 4 পর্যন্ত খুব ভালো করে করেন, তারপরে লাস্টের যে 3টা আছে মানে 5 থেকে 7 ওগুলো খালি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখেন, তাহলেই হয়ে যাবে। এবং শেষমেশ থাকে ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিছু এমসিকিউ আর হচ্ছে লিটারেচার। এই 2টা আসে আসলে বিউপি, এফএডব্লিউএস, এফট্রিপলএস, তারপরে জাহাঙ্গীরনগর বি ইউনিট, সি ইউনিট এবং অন্যান্য ইউনিভার্সিটি আসলেও কিন্তু সেটা খুবই কম আসে। তো এই যে টপিকগুলো আমি দেখালাম, এই টপিকগুলোরও পাশাপাশি ইংলিশের টপিকগুলোরও পাশাপাশি আমাদের বাংলা, ইংলিশ, জিকে, বেসিক জিকে, ম্যাথ, আইটি, ইংলিশের সবগুলো সাবজেক্টেরই যে একটা ফুল প্রিপারেশন সেটা কমপ্লিট করা হবে আমাদের সেকেন্ড টাইমার্স অল ইন ওয়ান ব্যাচে। এবং সেখানে আমরা টোটালি এই যতগুলো ইউনিট লিখে দিয়েছি, যতগুলো ইউনিভার্সিটি লিখে দিয়েছি সবগুলো কমপ্লিট করা হবে। এবং কোর্সটা চলবে 2025 গুচ্ছ পরীক্ষার আগ পর্যন্ত। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যে এই কোর্সটা কয়বার আমরা কমপ্লিট করবো একই ফির মাধ্যমে, মানে 4000 টাকার মাধ্যমে, মাত্র 4000 টাকা দিয়ে অ্যাটলিস্ট 2বার এই ফুল কোর্সটাই কমপ্লিট করা যায়। তো কোর্সটা সম্পর্কে আরো ডিটেল জানতে আমাদের এই নাম্বারে নক করতে পারেন অথবা ক্যাম্পাস 6 এর ফেসবুক পেজে নক করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।